আসসালামু আলাইকুম, সেক্ষেত্রে সব অনেক ভালো আছেন। 17,499 টাকায় 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট দিয়ে আপনাদের নিয়ে আসলাম হলো হেলিও 47, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা। এবং এই ফোনটা যেই বাজেট রেঞ্জে যেই স্পেসিফিকেশনে এসেছে, সত্যি কথা বলতে রাইট নাও ফোনের যেই প্রাইস আর যেই অবস্থা, সেই হিসাবে চিন্তা করলে অবশ্যই এটা একটা বাজেট কিলার ফোন আমাদের কাছে মনে হয়েছে। বাট স্টিল প্রাইস ছাড়াও এই ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে এই ফোনটার ডিসপ্লে কেমন লেগেছে, ক্যামেরা কেমন লেগেছে, চার্জ ব্যাকআপ কেমন ছিল, ইউআই কেমন ছিল, তার সবকিছুই যেই এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 18 ওয়াটের চার্জার, ব্যাক কেস এবং হেলিও 47 মোবাইলটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই, ফোনটা পলিকার্বনেটের তৈরি এবং বক্সি শেপে এসেছে। সেই সাথে ব্যাক প্যানেলে থাকা এই কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, স্পেশালি ব্ল্যাকের উপরে সিলভার কালারের এই যে ক্যামেরা হাউসটা দেখতেছি, এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ধুলাবালি পানি ছিটাফোঁটা লাগলে এই ফোনটার কিছু হবে না। এবং সেই সাথে এই মোবাইলটা থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম। এবং ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক থাকার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে ফোনটা ইউজ করতে পেরেছি। দেন এই ফোনটা যদি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাক আছে, বাট আরেকটু ফাস্ট এবং একটু স্মুথ হলে বেশি ভালো লাগতো। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাদের দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। দেন এই মোবাইলটার ইউআই এর কথা যদি বলতে চাই, ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে এবং 6GB র্যামের পাশাপাশি এই ফোনে কিন্তু 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। ফার্স্ট অফ অল যদি আমি ইউআই অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এর কথা বলতে চাই, খুব একটা ডিলে দেখা পাই না। এই বাজেট রেঞ্জে এটা আমার কাছে ওভারঅল ঠিকঠাক লেগেছে, তবে আরেকটু ফাস্টার হলে একটু ভালো লাগতো। ইউআই আউটলুকের কথা বলতে গেলে আগে থেকে তারা ইউআই আউটলুক অনেক ইমপ্রুভ করছে, বাট এটা যদি তারা আরো ইমপ্রুভ করতে পারে তাহলে আমার মনে হয় হেলিও বাংলাদেশের প্রায় সব ব্র্যান্ডের ফোন যেগুলো বাজেট রেঞ্জে পাওয়া যায় তাদের সবাইকে বিট করতে পারবে আউটলুক, ইউআই এবং ডিসপ্লে দিয়ে। এছাড়া আমরা ডে টু ডে ইউজ করতে যাই ফোনটার ইউআই থেকে ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাই না। দেন মোবাইলের ডিসপ্লে হলো 6.67 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট সম্বলিত আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এটা এইচডি প্লাস রেজুলেশনে এসেছে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 16x720 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 263 পিপিআই। এবং ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলতে গেলে আমরা আউটডোরে লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম একেবারেই ফেস করিনি। কমফোর্টেবল ভাবে ডে লাইটেও আমরা দুপুরবেলার দিকেও বাইরে ইউজ করতে পেরেছি। এবং ফোনটা চারদিকে চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, প্রাইস হিসাবে ঠিকঠাক আছে, বাট নর্মালি যদি আমি আমার ওপিনিয়নের কথা বলি তাহলে চিন এবং ভেজেল দুটোই বেশ মোটা। এবং এই ফোনটাতে হোয়াইট ওয়াইন L3 এর সাপোর্ট রয়েছে। দেন ওভারঅল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলতে চাই, আমরা যখন ভিডিও দেখেছি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। একটু বেশি ব্রাইট ফিল পাচ্ছিলাম, তবে আরেকটু বেশি যদি কালার ডেপথ পেতাম তাহলে ভালো লাগতো, বাট যে বাজেটে এই ফোনটা এসেছে সেই হিসাবে আবার ঠিকঠাকই আছে। এই মোবাইলটাতে রয়েছিল 6000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের চার্জার রয়েছে, বাট চার্জারটা 45 ওয়াট হলে বেশি ভালো হতো, যেহেতু বড় ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যেত। এবং চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে আমরা বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি, একবার চার্জ দিয়ে অলমোস্ট 2.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। এবং তার পাশাপাশি যখন আমরা টানা ইউজ করেছি তখন এই ফোনটা থেকে আমরা ব্যাটারি ড্রেনিং এর দেখা পাইনি, তবে আরেকটু বেশি চার্জ ব্যাকআপ পেলে ভালো লাগতো। দেন তার পাশাপাশি ফোনটা যখন আমরা একদম টানা ইউজ করেছি তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 8 ঘন্টার মতো। দেন এই মোবাইলটার ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলটার ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এবং ক্যামেরা দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ছবি তোলার সময় আমরা ফোকাসিং রিলেটেড কিছুটা ইস্যু, স্পেসিফিক কালার ডিটেলসেরও কিছুটা ঘাটতি ছিল, তবে ডাইনামিক রেঞ্জ, পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় যথেষ্ট ভালো ছিল, এজ ডিরেকশনও ঠিকঠাক ছিল। ওভারঅল প্রপার ডে লাইট কন্ডিশনের ছবি তুলে আপনাদের সবার কাছে ভালো লাগবে। সেলফি ক্যামেরা দিয়েও সেম, আমরা যখন ছবি তুলেছি ছবির ডিটেলস একটু ঘাটতি ছিল, সামটাইমস কিছুটা ওয়াশড আউট ফিল হয়েছে, বাট পোর্ট্রেট মোডে আবার যথেষ্ট ভালো ছিল এই ফোনটা সেলফি ক্যামেরা। দেন এই মোবাইলটাতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরা পারফরমেন্স ওভারঅল মোটামুটি লেভেলেরই ছিল, তবে বাজেট হিসেবে যদি চিন্তা করি তাহলে ঠিকঠাকই আছে। দেন এই মোবাইলটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই, আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে জিকেম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে যে প্রসেসরটা রয়েছে সেটা হলো মিডিয়াটেক হেলিও G81, এটা ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এই ফোনটাতে যে জিপিইউটা রয়েছে সেটা হলো মালি G52। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা পাবজি গেমসটা রান করেছি, মিডিয়াম গ্রাফিক্স সেটিং এ খেলা যায়। গেম প্লে করার সময় স্পেশালি আমরা 40-45 মিনিট টানা যখন গেম প্লে করেছি তখন ফোনটা হালকা একটু হিট হয়, তবে আমি হিটিং ইস্যুস বলবো না। ওভারঅল যারা হালকা পাতলা গেম প্লে করেন, হয়তো প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট গেম খেলেন, তাদের কাছে পাবজি গেমসটা ভালো লাগবে। টুকটাক FPS এর ড্রপও পেয়েছি আমরা গেম প্লে করার সময়। এছাড়া আমরা যখন কল অফ ডিউটি
প্রজুক্তি গেমসটা খেলেছি সেটা অবশ্য এটা থেকে আরেকটু বেটার পারফরমেন্স পেয়েছি এবং এফপিএসও খুব একটা ওইভাবে ড্রপ করতে দেখিনি। তার পাশাপাশি আমরা অ্যাশফার গেমসটা এই ফোনে খেলেছি, কালার ডিটেলস ওভারঅল যথেষ্ট ভালো ছিল, হ্যাপটিক ফিডব্যাক অর্থাৎ ভাইব্রেশন ফিলটা যথেষ্ট ভালো এই ফোনে অ্যাশফার গেমসটা খেলার সময়। ওভারঅল নট ব্যাড, এই ফোনের ডিসপ্লে অনুযায়ী এই ফোনে অ্যাশফার গেমসটা খেলে আমাদের খারাপ লাগেনি। দেন এই ফোনের প্রাইসের কথা বলতে গেলে ভিডিও শুরুতে আমরা বলেছি সেটা হলো এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে এবং এই ফোনটার প্রাইস হলো 17,499 টাকা। এবার ওভারঅল স্পেসিফিকেশন নিয়ে তো অনেক আলোচনা করলাম, বাট আমাদের কাছে কোন বিষয়গুলো ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো ভালো লাগেনি সেটার কথা যদি বলতে চাই, নাম্বার 1, এই ফোনটার ইউআই ভালো, আগে থেকে হেলিও অনেক ইমপ্রুভ করছে, বাট ইউআইটা যদি আরেকটু লুক্রেটিভ করা যেত, আরেকটু সুন্দর করা যেত, আরেকটু কালারফুল ভাইব্রেন্ট ফিল দেওয়া যেত, তার পাশাপাশি ডিসপ্লেতেও যদি আরেকটু ভাইব্রেন্ট ফিল দেওয়া যেত, তাহলে কিন্তু হেলিওর এই ফোনগুলো, ভিডিওর মাঝখানেও বলছি এখনো বলতেছি, মার্কেটে থাকা যে কোনো এন্ট্রি লেভেলের ফোনের থেকে বেটার এবং বেস্ট পজিশনে চলে যাবে। এছাড়া এই ফোনের আমার বাদ বাকি যেই প্রাইসে এসেছে সেই হিসাবে আমি আদার্স যত ল্যাকিংস আছে সেটাকে আমি কাউন্ট করবো না, বিকজ এখন মেজরিটি ফোনই 20,000 টাকার নিচে আমরা 6GB র্যামের দেখি না, বাট এই ফোনটা কিন্তু 6GB র্যাম এবং 128GB স্টোরেজে এসেছে। আর ভালো দিকের কথা যদি বলতে চাই, ফোনটা চার্জ ব্যাকআপ আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে, যেহেতু আমরা লং টাইম প্রায় 2 দিনের মতো বেসিক ইউজ করে চার্জ ব্যাকআপ পাচ্ছি, ক্ষেত্র বিশেষে 2.5 দিনের মতো পেয়েছি। স্ক্রিন অন টাইমটা যথেষ্ট ভালো ছিল, শেষে IP64 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন হয়েছে, সো দেন আপনি লং টাইম একটু কমফোর্টেবল ফোন ইউজ করতে পারবেন, কারণ ধুলাবালি পানি টানি লাগলে ফোনের সহজে কিছু হচ্ছে না। তার পাশাপাশি ডিসপ্লেটা বড় হওয়ার কারণে মিডিয়া কনজিউমিং করা যাচ্ছে, অনলাইনে ক্লাস করতে পারবেন এবং এই ফোনটা ওভার দ্য ফোন যখন আপনি কলে কথা বলবেন, ফোনে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ বা এই ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে কথা বলবেন, তখন কিন্তু বেশ ভালো চার্জ ব্যাকআপ পাবেন, যেটা আমরা পেয়েছি। এবং সেই সাথে ওভারঅল বাজেট হিসাবে ফোনটার আউটলুকও কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সো এই হলো আমাদের 15 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জ যদি চিন্তা করি অফিসিয়ালি লঞ্চ হওয়া হেলিও 47 এই ফোনটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।